নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও একটা নতুন অনুষ্ঠান নিয়ে চলে এলাম। আমার ইউটিউব চ্যানেল শ্রীবিজ্ঞান মোটিভেশন প্রত্যেক দিনের মতন বলবো সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করুন। তাহলে কোন দিন লাইভ অনুষ্ঠান করছি, কোন দিন ফোন ইন লাইভ অনুষ্ঠান করছি, সমস্ত তথ্যটাই সবার আগে সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। আমি জ্যোতিষ শ্রীবিজ্ঞান। আজকে বুঝতে পেরেছেন পোস্টার দেখে আজকের গুরুত্বপূর্ণ বিষয় এই বুধ শনির লাকি নাম্বার, অর্থাৎ বুধ শনির লাকি নাম্বার এমন করে কম্বিনেশন করুন যাতে এই নাম্বারে আপনার বড় প্রাইজ ঘটে। কারণ আপনারা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ইন্ডিয়ার কথা বলছি, ৯ ঘরটা তুলে দিয়েছিল, আবার ৯ ঘরটা দিয়েছে। ওই কারণে মানুষের মধ্যে একটু আশার সঞ্চার হয়েছে। যারা ১০০ টিকিট ২০০ টিকিট কাটতো, যে ৯ লক্ষ টাকা পেত, কেউ কেউ ১৮ লক্ষ টাকা পেত, তাদের মধ্যে একটু প্রাণের সঞ্চার হয়েছে। কারণ প্রাইসটা পুরো কমিয়ে দিয়েছিল, আবার সেই খেলাটা খেলার জায়গাতেই ফিরিয়ে নিয়ে এসছে। ওই জন্য ব্যবসাটাও পড়ে গেছিল মাঝখানে, লটারির দোকানে সেল ছিল না। যাই হোক, তবুও লটারিটা সবসময় ভাগ্য ওরিয়েন্টেড, এটা নিয়ে আজকে আর আলোচনা করছি না, পুরনো মানুষরা জানেন। কিন্তু আজকে সংক্ষিপ্ত বুধ শনির লটারি নাম্বার, যদি আপনার ফাটকা লাকি নাম্বার বুধ হয়ে থাকে তাহলে বুধ শনির লাকি নাম্বার কাটবেন। বুধ শনি কেন, বুধ অন্য নাম্বার না কেন? বুধের মিত্র কাটতে হবে, যেটা হবে তার মিত্র। তো মিত্র শত্রু এরাও জানেন, বুধের মিত্র কিন্তু শনি, তাই না? সেই কারণে শনিটা কোথায় নিতে হবে? ডান দিকে নিতে হবে। তাহলে বুধ যদি ফাটকা লাকি নাম্বার ধরি, তাহলে বুধের কি করতে হবে? বুধ ফাটকা লাকি নাম্বার 5টাকে ব্যাকে বসাবে বা দিকটা। আর শনির, তাহলে শনির আমার ফাটকা লাকি নাম্বার কি? আমার 8, কোথায় বসাতে হবে? ডান দিকে বসাতে হবে। তাহলে 8 আর 5 13 তৈরি হয়ে গেল। কারণ এদিকে আমার 8 গেছে, এদিকে 5 আছে, তা 13। তাহলে কি তৈরি করতে, মাঝে 3টে কি এমন নাম্বার নিলে আমার প্রাইস হবে? অনেক সহজ না? কি বলেছি এর আগে ফর্মুলাটা? ব্যাকে যেটা নেবো তার মিত্র ডান দিকে নেবো, যোগফল যেন মিত্র আসে। অলরেডি দেখুন এটা মিত্রটাই ডান দিকে দেওয়া আছে। আর একটা কি বলেছে, ফাটকা লাকি নেবো, যেটা ব্যাকে নেবো সেটা ডান দিকে নেবো, সেটা যেন আসে। আদারওয়াইজ দশা অন্তশা প্রত্যন্তশা অনুসারে লটারি টিকিট কাটা উচিত। তা আপনি দশা জানেন না, অন্তর্দশা জানেন না, প্রত্যন্তশা জানেন না, তো ফাটকা লাকি নেওয়াটা জানেন, তাহলে আপনি 5টা বাদিকে নেন, ডান দিকে আপনি 8টা নেন, 13 হয়ে গেল। তাহলে আমার কোথায় পৌঁছতে হবে ওখানে গিয়ে? তাহলে আমার বুধের মিত্রকে তাহলে 5-এ পৌঁছতে হবে, 8-এ পৌঁছতে পারি, 6-এ পৌঁছতে পারি, বা 4-এ পৌঁছতে পারি। দেখুন এই 3টে নাম্বারকে 6 করা খুব ইজি, ইজি না? কারণ মেন বেসটা তো আপনার তৈরি হয়ে গেল। কারণ 8 আর 5 13, 3 আর 4, তাহলে আপনার 6 করতে গেলে 2, 110 হতে পারে, 101 হতে পারে, 002 হতে পারে, মিডিলের নাম্বার বললাম। কেন 3টে? তাহলে আপনার ফাটকা লাকির নাম্বারটা যদি ঠিক না থাকে, ব্যাকটা যদি ঠিক না থাকে, রাইট সাইডটা তাহলে কি নেবো? রাইট সাইড যদি ঠিক না থাকে, যোগফল আমি কি নেবো? 5টা নাম্বার যোগ করেই তো আমার ভাগ্যের নাম্বার হবে। আর যে সমস্ত মানুষের বুধের দশা শনির প্রত্যন্তদশা চলছে, বা বুধের দশা শনির অন্তর্দশা চলছে, বা বুধের দশা শুক্রের অন্তর্দশা শনির প্রত্যন্তদশা চলছে, তাদের জন্য খুব ভালো। তাই আগে দেখে নিন আপনার ফাটকা লাকি নাম্বার 5 কি। যদি 5 হয়, আপনার বুধের দশা চলছে কিনা, যদি চলে, বা বুধের অন্তর্দশা চলছে কিনা। হতে পারে বুধের অন্তর্দশা শনির প্রত্যন্ত দশা, হতে পারে সব দশায় যে মানুষ সারা জীবন পায় তা তো নয়। কেউ পায়, কেউ ছোটবেলায় কারোর চলে যায়, কারোর আসবে শেষ বয়সে আসবে। তাহলে বুধের প্রত্যন্ত দশা, অন্তর্দশা প্রত্যন্ত দশা সবসময় পাবেন, প্রত্যেক গ্রহের মধ্যে ওটা ঘোরে। তাহলে বুধের যদি অন্তর্দশা চলে এবং আপনার যদি শনির প্রত্যন্ত দশা চলে, এই ফাটকা লাকি নাম্বার টিকিট কাটুন, আপনার 100% প্রাপ্তি লাভ হবে, প্রাইজ হবে হবে হবে। আমি শ্রীগণাদি আপনাদের ছিলাম, আছি, থাকবো। নমস্কার।